ইফেক্টের কাজগুলো ক্লিয়ার করার পরে আমরা পরবর্তী যে 7 নম্বর ক্লাস মনে হয় 7 নম্বর ক্লাসে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে প্যাডস সম্পর্কে। সো প্যাডসের বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব, এজন্য আজকের ভিডিওটিতে শুধুমাত্র ইফেক্টগুলো শেষ করে দিব এবং ফাইনাল ইনপুটটা এখানে নিয়ে আসবো। 4 নম্বর ইফেক্ট। ওকে, 1 নম্বর আমাদের এখানে আর কোনো কিছু বাকি নাই, শুধু ফ্রুটি ডিলে 3টা দেওয়া আছে এখানে। ফ্রুটি ডিলে 3, তারপরে হ্যাঁ এতটুকু ফ্রুটি ডিলে 3টা এখানে আমরা দিয়ে দেবো। সরি, এখানে ক্লিক করে এটাকে নিয়ে আসি। আমি কোথায় ক্লিক করে কোন পেজটাকে ওপেন করি এটা একটু আপনারা লক্ষ্য করবেন কিন্তু অবশ্যই। স্লট নাম্বার 6, ফ্রুটি ডিলে 3 নাকি? ওফ, সরি। ওকে, আমরা এখান থেকে ওয়েটটাকে কমাই দিব, এখানে কমাই দেওয়ার পর ড্রাইটা এরকমই থাক, দেখি কেমন শোনা যায়। ও সরি, সাউন্ডটাকে কমাইতে হবে একটু। मेरे मौला तेरा सानी नहीं सारे जमाने में, तू ही है कादिर मुतलक सदा इस्तिगारो खानी में, ना तुझको घुमाती है ना तुझको नींद आती है, ना तुझको घुमाती है ना तुझको नींद आती है फिर भी मर्जी तेरी सारे दुनिया को सुलाने में। ওকে, আমাদের এখানে মোটামুটি ইফেক্টের কাজ শেষ। এখন আমরা আজকে এই হামিংটাকেও মিলাই নেব। ওকে, ক্রসে ক্লিক করে দিলাম। হামিংটা যে পজিশনে আছে, উপরের ভোকাল আর এই ভোকাল তো সেম পজিশনে আছে, আমরা শুধু হামিংটাকে ওপেন করে দিচ্ছি। এবার শুনি আমরা কেমন শোনা যায়। ওকে, মেরে মৌলা তেরা সানি নেহি সারে জামানে में। ও আমাদের হচ্ছে এই হামিং এর ইফেক্টটাতে আমরা ইফেক্টগুলো এই যে বন্ধ করে রেখেছিলাম এগুলোকে অন করে দিচ্ছি। এবার শোনেন। আপনারা শুনতে পারলেন কেমন শোনা যাচ্ছে এখানে। আবারও দিচ্ছি একটু। এটাতে আমরা দিয়েছি। এখন হচ্ছে আমাদের এখানে একটা কমতি আছে, সেটা রিভাবে। রিভাবটা আমরা সঠিকভাবে এখনো দিতে পারি না, এটাকে দেখি। ওকে, আমরা হচ্ছে এটাতে ইফেক্ট যখন দিব, প্যাড সাউন্ডটা দিলেই সব মোটামুটি ঠিক হয়ে যাবে। তো আমাদের হচ্ছে এই হামিংয়ের কাজটা করা শেষ। তারপরে মেইন ভোকালে আপনার একটা প্রজেক্ট আপনারা দেখেছেন, গজলটা আমি অলরেডি আপলোড করেছি। সেটাতে আমি কোন কোন ইফেক্টগুলো দিয়ে কাজ করেছি একদম রিয়েল প্রজেক্টটা আপনাদেরকে ওপেন করে, এবং সেম কাজগুলো আপনাকে দেখিয়ে দিলাম ধারাবাহিক কিছু পর্বে। এখন আমরা পরবর্তী ক্লাসে দেখব যে প্যাডস কীভাবে তৈরি করতে হয়। এটার প্যাডসটা আমি কীভাবে তৈরি করছি সেটা আপনাকে প্যাডসের কাজটা দেখিয়ে দিব, এবং প্যাডসের কাজটা দেখিয়ে দেওয়ার পর আমাদের প্রাথমিক অবস্থার যে স্ট্রিপগুলো কাজের এগুলো শেষ হয়ে যাবে।
এবং তারপরে আমরা আসবো এখানে, যেমন আমরা স্লট নাম্বার 7-এ যাই। এখানে অন্যান্য যে ইফেক্টগুলো আছে, যেমন ফ্রুটি ডিলে 3, ফ্রুটি ডিলে 2, তারপরে ফ্রুটি রিভাব তো আমরা কাজ অলরেডি করলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ফ্রুটি কম্প্রেসর, ফ্রুটি লিমিটর, ঠিক আছে, এগুলোর কাজ দেখবো আমরা, ঠিক আছে। এখন এখানে ফ্রুটি প্যারামেটিক ইকিউ আছে শুধু, এবং ফ্রুটি প্যারামেটিক ইকিউ 2, এগুলোর কাজগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। এবং ওজন 9 ইকুয়ালাইজার, ওজন 9 অটোটিউন প্রোর তো কাজ দেখলাম। হারমোনি ইঞ্জিন, হারমোনি ইঞ্জিন দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, হোল্ডিং প্যাডস, তারপরে হচ্ছে সরি প্যাডস তো আলাদা, আপনি হামিংয়ে কিভাবে আপনি হারমোনাইজিং ইঞ্জিনটাকে ব্যবহার করবেন সেটা আপনাকে দেখানো হবে ইনশাল্লাহ। সো আজকের মতো এতটুকু কাজ করে আপনারা এটা ফিনিশিং করে দেন, এবং পরবর্তী যে ভিডিওটা আছে প্যাডস সম্পর্কে, এটা একটু হয়তো কঠিন আপনার কাছে মনে হতে পারে। যাই হোক, এই ভিডিওটার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। এবং যারা লাইভ ক্লাসগুলো করতেছেন তারা তো আলহামদুলিল্লাহ, লাইভ ক্লাস ছাড়া আসলে কাজ হয় না। শুধু ভিডিও দেখে আপনার অনেক প্রশ্ন হয়তো ভিডিওর মাঝে থেকে যায়, সেটা আপনি আলাদাভাবে করলে আলাদাভাবে বোঝানোরও তেমন একটা সময় হয় না আর কি। আর লাইভ ক্লাসে আসলে সেটা আপনাকে সরাসরি দেখিয়ে দেওয়া যায়, এটা একটা সুবিধা। যাই হোক, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, আমরা একদম ক্লিয়ার করে দিলাম। এখন আমরা যেটা করব পরবর্তী ক্লাসে, সেটা হলো প্যাডস সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ।